অঙ্কুর, দেখতে পাচ্ছেন বন্দরনগরী চট্টগ্রামের উপর বড় ধরনের একটা দুর্যোগ বয়ে যাচ্ছে। 3 দিন ধরে টানা বৃষ্টি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের সড়কগুলো এখনো কিন্তু পানির নিচে। একই সাথে পানিবন্দী হয়েছে চট্টগ্রাম জেলা এবং উপজেলা মিলেই কিন্তু আসলে 30,000 মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু শুধু শহরে জলাবদ্ধতা নয়, বিভিন্ন জায়গায় বন্যাও হয়েছে, গ্রাম অঞ্চলে পানি প্রবাহিত হচ্ছে সড়কের উপর দিয়ে। তার কারণে কিন্তু পানি বিভিন্ন জায়গায় ঘর বাড়িতে পানি প্রবেশ করেছে। তো শহরের মধ্যে দেখতে পাচ্ছেন, শহরের যে সড়কগুলো আমরা দেখানোর চেষ্টা করছি, সকাল থেকে কিন্তু এখনই বৃষ্টি অব্যাহত থাকার কারণে কিন্তু পানি নামার সুযোগটা পাচ্ছে না। রাতভর ভারী বর্ষণ হয়েছে। একই সাথে জলাবদ্ধতা ছাড়াও কিন্তু আসলে পাহাড় ধসেরও সংখ্যা থেকে যায়। যেহেতু গতকালও কিন্তু পাহাড় ধসে চট্টগ্রামে সীতাকুণ্ড আর এখানে পাঁচলাইশে দুই শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো কয়েকজন। তো পাহাড়গুলো খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাহাড়ে পাদদেশে যারা বসবাস করছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করছেন জেলা প্রশাসন। বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার চরম আকার ধারণ করেছে। চট্টগ্রামে যেখানে কোনোদিন পানি উঠেনি সে জায়গায় আবার পানি উঠেছে, আবার কোনো জায়গায় যেখানে সবচেয়ে বেশি পানি হয় সে জায়গায় আবার পানি নেই। তাহলে বুঝতে পারছেন যে এবার চট্টগ্রাম বন্দরের জেটিতেও কিন্তু পানি প্রবেশ করেছে। তার কারণে পণ্য খালাস একেবারে কিন্তু গতকাল বন্ধ রয়েছে। তবে সকাল থেকে ধীর গতিতে পণ্য খালাস হচ্ছে। বহির্নোঙরে পণ্য খালাস একেবারে বন্ধ রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। যেহেতু সাগরে কিছুটা উত্তাল, তার কারণে এখানে পণ্য খালাস বন্ধ রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের যে সড়কগুলো উপরে কোনো জায়গায় হাঁটু পানি, আবার কোনো জায়গায় আরও বেশি কোমর সমান পানিও রয়েছে। তো ভেতরে প্রবেশ করলে সেখানে পানির উচ্চতা অনেক বেশি। কর্ণফুলী নদীতে পানির উচ্চতা অনেক বেশি হওয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে পানি নামার সেই সুযোগটা কিন্তু হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন সিডিএ এবং সিটি কর্পোরেশনের মেয়র বলছেন যে নালাগুলো পরিষ্কার করার জন্য তারা বিভিন্ন জায়গায় পরিষ্কার করে দিচ্ছে, খালগুলো পরিষ্কার করেছে, বাঁধগুলো কেটে দেওয়া হচ্ছে, তবুও কিন্তু দ্রুত পানি নামতে পারছে না কর্ণফুলী নদীতে। চট্টগ্রাম শহরে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।